দার্জিলিং মানেই আমাদের প্রত্যেকের কাছে কিন্তু একটা ইমোশন বলতে পারো। যারা প্রথমবার দার্জিলিং গেছো তারা জানো যে দার্জিলিং জায়গাটা আসলেই কতটা অ্যাট্রাকটিভ, কতটা মনে ধরার মতো। এই দার্জিলিং একটু কম বাজেটের মধ্যে একটু মন খুলে ঘোরার মতন ইনফরমেশান আজকে আমি নিয়ে এলাম তোমাদের কাছে, যেখানে কাঞ্চনজঙ্ঘা সকালের সানরাইজ থেকে শুরু করে সব ধরনের সাইট সিন এবং তার সাথে জমিয়ে খাওয়া দাওয়া সবই করবো আমরা, তাও আবার কি বাজেটের মধ্যেই। কারণ আমার উদ্দেশ্য ছিল এই দার্জিলিং ট্রিপটা আমার বাজেটের মধ্যে শেষ করা। আজকে ভিডিওটাতে তোমাদেরকে আমি 2 নাইট 3 ডেজে দার্জিলিং তোমরা কীভাবে কভার করবে উইথ অল সাইট সিন এবং পেট পুজো সেটারই ইনফরমেশন দেব, যেরকম আমার খরচ হয়েছে এবং আমি যেখানে যেখানে থেকেছি, যা যা খেয়েছি, যেটার যা দাম নিয়েছে সবটাই তুলে ধরবো তোমাদের কাছে। শুধু একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার চ্যানেলে আমি সারা বছর এভাবে ঘোরাফেরা খাওয়া দাওয়ার ভিডিও দিতেই থাকি, যাতে আমরা প্রতিদিনের কাজের লাইফ থেকে আমরা প্রত্যেকে একটু রিফ্রেশ হতে পারি। চলো শুরু করা যাক আজকের আমাদের দার্জিলিংয়ের জার্নি। এবারে আমরা দার্জিলিংয়ের সফর শুরু করেছিলাম শিয়ালদা থেকে পদাতিক ট্রেনে, যেটা ছাড়ে রাতের বেলা ঠিক 11টা 20 নাগাদ। এছাড়াও দার্জিলিং যাওয়ার অনেকগুলো ট্রেন রয়েছে, যেমন দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা, তোমরা অনেক ধরনের ট্রেনের অপশন পেয়ে যাবে। এই ট্রেনটা কিন্তু বেশ টাইমেই ছেড়েছিল এবং সকালেও বেশ টাইমেই পৌঁছেছিল। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম, কারণ যেহেতু ট্রেনটা অনেক রাত করেই ছেড়েছে তাই শরীরটাও বেশ টায়ার্ড ছিল। খেয়ে দিয়েই আমরা ঘুমিয়ে পড়লাম। চলো দেখা হচ্ছে পরদিন সকালে। একেবারে দার্জিলিং সফরে 3টে দিনের মধ্যে আজকে হলো আমাদের প্রথম দিন সকাল। ট্রেন একেবারে ঠিকঠাক টাইমেই কিন্তু চলছে। সকাল 8:30, ঠিক সকাল 9:30টার মধ্যেই আমরা পৌঁছে যাব এনজেপি স্টেশন। তোমরা চাইলে আগে থেকে গাড়ি বুক করে রাখতে পারো, কারণ তোমরা এরকম ইউটিউব বা অন্যান্য অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোমরা অনেক গাড়ির খোঁজ পেয়ে যাবে। আর তোমরা চাইলে শেয়ার গাড়িও নিতে পারো। আমি আজকে যে গাড়িতে গেছিলাম তার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়েছি, তোমরা চেক করে নিতে পারো। আমরা এনজেপি পৌঁছে গেলাম ঠিক সকাল 9:15 থেকে 20-র মধ্যে। এখন আমাদের স্টেশন থেকে বেরিয়ে গাড়ির ওখানে যাওয়ার সময়। যদি তোমাদের ট্রিপ হঠাৎ করেই প্ল্যান হয়ে থাকে এবং সেক্ষেত্রে তোমরা একদমই সময় না পাও গাড়ি বা কোনো রকমের হোটেল বুক করার, সেক্ষেত্রে বলবো চিন্তার কোনো কারণ নেই। কারণ খুব বড় পরিমাণের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এনজেপির বাইরে কিন্তু গাড়ির অভাব হয় না দার্জিলিং যাওয়ার। সেক্ষেত্রে তোমরা বার্গেনিং করে মোটামুটি 300 থেকে 400-র মধ্যে শেয়ার গাড়ি একদমই পেয়ে যাবে। আর প্রাইভেট চাইলে প্রাইভেটও তোমরা পেয়ে যাবে, সেটা তোমাদের অবশ্যই বার্গেনিং স্কিলের উপরেই নির্ভর করছে। বেসিক্যালি কিন্তু দার্জিলিং থেকে গাড়ি দুভাবে যায়, একটা হলো রোহিণী হয়ে এবং আরেকটা যায় হলো ডাউহিল হয়ে। আমাদের গাড়িটা আজকে এসছে হলো রোহিণী হয়ে। আর যেহেতু এটা আমরা শেয়ারে আসছি তাই রাস্তায় কিন্তু সেরকম কোনো আমরা সাইট সিন করতে পারিনি। তাই তোমরা যদি চাও যে এনজেপি থেকে দার্জিলিং ঢোকার পথে টুকটাক কিছু সাইট সিন যেমন হলো কার্শিয়াং ভিউ পয়েন্ট এগুলো দেখবে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে প্রাইভেট কার নিতে হবে, কারণ শেয়ার গাড়িতে তারা আলাদা করে সাইট সিন করাবেন না। রাস্তায় সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের এই জার্নিটা বেশ এনজয় করছিলাম। আর আমি এই ট্রিপটা করেছিলাম বর্ষাকালে, অর্থাৎ আগস্ট মাসে, এবং আমার যাওয়ার উদ্দেশ্যই ছিল বর্ষায় দার্জিলিং উপভোগ করা। তবে কোথাও গিয়ে আমি হয়তো বেশ লাকি, কারণ বর্ষাতে আমাদের কিন্তু খুব বেশি কষ্ট হয়নি। বৃষ্টি পেয়েছিলাম, তবে তার সাথে রোদ ঝলমলে আকাশটাও আমরা পেয়েছিলাম। তাই সব মিলিয়ে আমাদের কিন্তু সফরটা বেশ ভালো ছিল। এবং এই ভিডিওতে তোমরা দেখতেই পাবে যে আমরা ঠিক কতটা মজা করেছি আমাদের এই বাজেট ট্রিপে দার্জিলিং। 10টা নাগাদ এনজেপি স্টেশন থেকে গাড়ি ছেড়ে আমরা পৌঁছলাম দুপুরবেলা 3:30 নাগাদ দার্জিলিং। এত দেরি হওয়ার একটাই কারণ, সেদিন রাস্তায় বড্ড জ্যাম ছিল এবং তার জন্য আমাদের অনেকক্ষণ রাস্তায় ওয়েট করতে হয়েছিল। তাই হোটেলে পৌঁছেই আর কোনো কিছু না করে একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম। চলো দেখা হচ্ছে সন্ধেবেলা ডাইরেক্ট। ঘোরার 3টে দিনের মধ্যে এটা ছিল আমাদের প্রথম দিন সন্ধ্যাবেলা। প্রথম দিন সন্ধ্যাবেলাটা তোমরা একটু লেজারে কাটাতে পারো। সেই সময়টা তোমরা সন্ধ্যাবেলায় মেলে গিয়ে কিছু শপিং, কেনাকাটা, খাওয়া দাওয়া করতে পারো, বা তোমরা নিজেদের হোমস্টে বা হোটেলে বসেও কিন্তু রাতে দার্জিলিংয়ের ভিউ এনজয় করতে পারো। ইচ্ছে ছিল
এখানে গিয়ে প্রথম দিনে ম্যালের ধারে স্ট্রিট ফুডগুলো খাওয়ার, তবে গিয়ে দেখলাম এবছরে ম্যালের ধারে সমস্ত স্ট্রিট ফুডের দোকানগুলো তুলে দিয়েছে। তবে একটি দোকান দেখলাম যেখানে মোমো আরও অন্যান্য চাইনিজ আইটেম পাওয়া যাচ্ছিল, সেখান থেকে 1 প্লেট মোমো খেয়েছিলাম। মোমোটা খেতে বেশ অসাধারণ লেগেছিল আমার। আর তার সাথে সাথে তোমাদের আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, তোমরা যদি পরের দিনে সাইট সিনের গাড়ি বুক করতে চাও, ম্যালের ধারে বহু গাড়ি দাঁড়িয়ে থাকে, তোমরা কিন্তু প্রচুর গাড়ি সেখান থেকে ডাইরেক্ট বুক করতে পারবে। আমরা পরদিন ভোরবেলা সেই গাড়িতেই যাব প্রথম সানরাইজ দেখতে। চলো আজকে ঘুমানো যাক, দেখা হচ্ছে দার্জিলিং সফরের আমাদের দ্বিতীয় দিনের সকালে। 2 নাইট 3 ডেজের মধ্যে আজকে হলো আমাদের সেকেন্ড দিন মর্নিং। আর আজকে মর্নিংয়ে নয়, একদম আর্লি মর্নিং, অন্ধকার রয়েছে। আর আজকে আমরা যাচ্ছিল টাইগার হিলে। জানি না এই মনসুনে টাইগার হিলে গিয়ে ঠিক কতটা কি দেখতে পাবো, কিন্তু তাও এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্যই আজকে আমি যাচ্ছি। আর নিজেও একটু এক্সপিরিয়েন্স করবো যে আগস্টে টাইগার হিলের অ্যাকচুয়ালি অবস্থা কী থাকে। কিন্তু আপাতত কিন্তু ওয়েদার বেশ ক্লিয়ার আছে, কারণ আমি জাস্ট তোমাদেরকে এখান থেকে ভিউটা দেখাচ্ছি। এখন ভোরবেলা 4টে বাজে, ভিউটা জাস্ট দেখো তোমরা। এটা হলো আমার হোমস্টে থেকে বাইরের ভিউ। এখানে আমার ফোনে হয়তো অতটা ভালো আসছে না, বাট এখানে কিন্তু পুরো পাহাড় জলজল জলজল করে দেখা যাচ্ছে। আকাশের তারাও বেশ জলজল করে দেখা যাচ্ছে, পুরো পাহাড় দেখা যাচ্ছে কিন্তু এখানে। দ্যাট মিনস ওয়েদার পুরো ক্লিয়ার, আকাশ পুরো ক্লিয়ার। তো আই হোপ আমরা সানরাইজ দেখতে পারতে পারি। তো চলো যাওয়া যাক। দ্বিতীয় দিনের সকালে দার্জিলিং সফর তোমরা শুরু করতে পারো কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয় দেখে। তবে বর্ষাকালে গেলে এই সানরাইজের ব্যাপারটা আমি একটু অ্যাভয়েড করতেই বলবো। কেন জানি না, আমি নিজে খুব লাকি হয়তো ছিলাম, তাই অনেক রিস্ক নিয়ে গিয়েও কিন্তু এত পরিষ্কার আকাশ পাবো দার্জিলিংয়ে সেটা আমি সত্যিই ভাবতে পারিনি। খুব সুন্দর করে আমি সেদিনে ভোরে সূর্যোদয়টা দেখলাম এবং তার সাথে কাঞ্চনজঙ্ঘার সে অপরূপ রূপ। আর তার সাথেই আমাদের শুরু হলো দ্বিতীয় দিনের সাইট সিন। এই সাইট সিনের জন্য গাড়ি ভাড়া আমাদের লেগেছে টোটাল 4000 টাকা মতো। আর আমরা ছিলাম 2 জন এবং আমাদের ছোট গাড়ি নিয়েছিলাম। তার মধ্যে আমাদের টোটাল 7 পয়েন্টস সাইট সিন ছিল। কি কি সেটা তোমাদের ভিডিও চলাকালীনই দেখাবো। সবার প্রথম সাইট সিন আমরা কভার করলাম এই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, অর্থাৎ টাইগার হিল ভিউ পয়েন্ট থেকে। টাইগার হিল থেকে কিন্তু সোজা এখন আমরা চলে আসলাম ঘুম মনাস্ট্রিতে। তোমরা টাইগার হিল থেকে ফেরার পথে টাইগার হিল, ঘুম মনাস্ট্রি এবং বাতাসিয়া লুপ 3টে পয়েন্টে কিন্তু একসাথে কভার করে নিতে পারবে। তো এখন আমরা যাচ্ছি হলো ঘুম মনাস্ট্রি। তো ঘুম মনাস্ট্রি দেখা আমাদের কমপ্লিট হলো। ভেতরটা খুবই সুন্দর, আর সব থেকে ভালো যেটা লাগলো সেটা হলো ছবি তোলা যাচ্ছে রিল্যাক্স। আমি ভাবছিলাম মন্দির হয়তো ছবি তোলা হয়তো বারণ থাকবে, বাট না, ছবি ভিডিও সবই করা যাচ্ছে। তার জন্য আরও ভালো হলো, তোমাদেরকে দেখাতেও সুবিধা হলো। এবার যাই নেক্সট ডেস্টিনেশন। ঘুম মনাস্ট্রির পর এখন আমরা চলে এসেছি হলো বাতাসিয়া লুপ। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার আজকে সকালে যে ভিউটা জাস্ট মারাত্মক, এত ক্লিয়ার আমি আগে কখনো দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাইনি। এখান থেকে চলে এলাম আজকে। এই বছরেও কিন্তু এইরকম লুকটা নিয়ে, আর বাতাসিয়া লুপে এসে এইরকম ভাবে সাজবো না সেটা তো হতেই পারে না। জাস্ট দেখো আমার এই লুকটা জাস্ট ফ্যাব লাগে, আর এটাতে মনে হয় আমাকে পরে একটু বেশি সুন্দর লাগে। আর এই যে আমার সাথে আরেকজন শেরপাও চলে এসেছে, পুরো শেরপার মতোই লাগছে ওকে দেখতে। আর 50 রুপিস করে নেয়। আমার মনে হয় এটা মানে মজা করার জন্য এটা খুব ভালো না, এই ড্রেস ওয়ারিংটা খুব সুন্দর। আর এই পেছনেও এখানে লোকজন সবাই নিচ্ছে। আর সব থেকে বড় কথা হলো আগের বার যখন এসেছিলাম বাতাসিয়া লুপে, তখন পুরো মেঘে ঢাকা ছিল। আমি জানতামই না যে ওই দিকটায় এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আজকের ওয়েদারটা জাস্ট অসাম। আমি না সত্যি ভেবেছিলাম মনসুনে যাচ্ছি, এরকমভাবে যাচ্ছি, আমি কি জানি কি হবে, কিছু দেখতে পারবো কি না পারবো, বাট বিশ্বাস করো থ্যাঙ্কস টু গড সব কিছু খুব সুন্দরভাবে যাচ্ছে এখনো পর্যন্ত। আশা করি যে আজকের পুরো সাইট সিনটা সব জায়গায় খুব ভালো মতো দেখতে পাবো। খুব সুন্দর লাগছে এই জায়গাটা। বাতাসিয়া লুপে এসে তোমরা এই ধরনের ড্রেসগুলো ভাড়া করে নিয়ে পড়তে পারো ফটোশ্যুটের জন্য, যেটার দাম নেবে 50 টাকা মতো। ঘুম মনাস্ট্রি, বাতাসিয়া লুপ এবং টাইগার হিলের পর আমরা কিন্তু আজকের আমাদের সারাদিন সাইট সিন শুরু করে দিয়েছি। এখন হলো আমরা শুরু করেছি 7 পয়েন্ট সাইট সিন। আর 7 পয়েন্টসের মধ্যে এটা হলো ফার্স্ট, সেটা হলো টি গার্ডেনে আসলাম আমরা। আজকে আমরা খুবই লাকি, কারণ আজকে ওয়েদারটা একদম ক্লিয়ার, পরিষ্কার। আমরা সবটা খুব ভালো করে এনজয় করতে পারছি। আর তার সাথে মিস্টার কাঞ্চনজঙ্ঘা তো আছেই।
আজকে আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হলো RKM রামকৃষ্ণ মিশন। দার্জিলিংয়ে আগের বার এসে আমি রামকৃষ্ণ মিশনে আসিনি, তো এবারের আমাদের ভিউ পয়েন্টের মধ্যে সেটা অ্যাড হয়েছে। তো চলো সেটা দিয়ে ঘুরে আসা যাক। আমি জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ কিনা, যদি অ্যালাউ হয় অবশ্যই দেখাবো, আর যদি অ্যালাউ না হয় সেটাও তোমরা জানতেই পারবে ভিডিওতে। যেমনটা তোমরা দেখতে পেলে সেই নিচ থেকে উপরে এতটা উঠে এসেছে, তো অলরেডি দেখতে পাচ্ছ কিভাবে ঘামিয়ে গেছি, কিন্তু উপরে উঠে না এখানে এসে মনটা পুরো শান্ত হয়ে গেল একদম। খুব সুন্দর এখানে রামকৃষ্ণদেব, মা শারদা, সিস্টার নিবেদিতা, তার সাথে স্বামীজির খুব সুন্দর এখানে তাদেরকে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। আর পিছনে খুব সুন্দর এখান দিয়ে মাউন্টেন ভিউ রয়েছে। এখানে বসে মনটা খুব ভালো হয়ে গেল, তাই না রে শুভ? এতটা উঠে এসে মনে হচ্ছে একটা শান্তি, সাইলেন্স পুরো। যদিও কেউ নেই এখন, তাই আমি জোরে কথা বলছি, বাট এখানে সাইলেন্স মেনটেন করাটা কিন্তু খুব জরুরি। এখানে একটা রেজিস্ট্রি খাতাও রয়েছে, যেখানে কিনা তোমরা এসে নিজেদের নাম, তোমাদের এখানে এসে কেমন লাগলো সেই বিষয়ে তোমরা লিখতে পারো। তো আমরাও কিছু একটু লিখে যাচ্ছি। তো চলে এলাম আমাদের থার্ড ভিউ পয়েন্ট, সেটা হলো তেনজিং নোরগে রক। বাট আনফর্চুনেটলি এখন যেহেতু মনসুন সিজন, তার জন্য হয়তো রক যেহেতু স্লিপারি হয়েছে, তার জন্য এখন কিন্তু রক ক্লাইম্বিংটা বন্ধ হচ্ছে, যেটা আমি জানতাম না। এই যে তেনজিং নোরগে রক, আর উপাসেও একটা রক রয়েছে, ওই দু জায়গাতে আমি দেখেছিলাম আগের বার এসে রক ক্লাইম্বিং হয়। আমরাও এক্সাইটেড ছিলাম যে আরেকবার একটু করবো রক ক্লাইম্বিং, বাট আজকে বন্ধ। তো যাই হোক, তোমরা যখন আসবে, যদি মনসুনে আসে, এই রক ক্লাইম্বিংটা তাহলে অ্যাভয়েড করে যাও। এখন আমরা যাচ্ছি জুতে, খেতে উঠতে পারছি না, জুতে হাঁপিয়ে যাচ্ছি। চলো যাই জুটা ঘুরে আসি। দেখতেই পেলে তোমরা, ইন্ডিয়ান এবং সার্ক কমিউনিটি লোকদের জন্য এটার প্রাইস হলো 110 টাকা, যার মধ্যে জু, H&M এবং আর তার সাথে আরেকটা কিছু একটা ইনস্টিটিউট টাইপের কিছু রয়েছে। এই তিনটে মিলিয়ে এটার প্রাইস রয়েছে হলো 110 টাকা টিকিট। তো সেটা নিয়েই আমরা এখন ঢুকছি ভেতরে। দার্জিলিং জুতে এই ফার্স্ট টাইম আসছি, বেশ ভালো লাগছে, পাহাড়ি মনোরম পরিবেশের মধ্যে জু, তো বেশ ভালোই লাগছে এটা। জুয়ের ভেতরে যে মিউজিয়ামটা রয়েছে, এখানে কিন্তু ফটোগ্রাফি বা কোনো রকমের ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তো আমি মিউজিয়ামের ভেতরে কোনো ফটো বা ভিডিও নিইনি। বাট এই যে এটা হলো মিউজিয়াম, আর এখানে এই বাইরেটা তোমরা ফটোশপ করতে পারবে, ভিডিও নিতে পারবে, বাট এখান থেকে মিউজিয়ামে এন্ট্রি, এখানে কিন্তু কোনো ফটো বা ভিডিওগ্রাফি কিছু অ্যালাউড নয়। তো মোটামুটি এখন এই ছিল জুয়ের ভেতরটা এবং তার সাথে মিউজিয়ামের এখানটা। তো এখন আমরা যাচ্ছি নিচের দিকে। রোপওয়েটা যেহেতু বন্ধ ছিল, তার জন্য আমরা দাদাকে রিকোয়েস্ট করলাম যে দাদা তার বদলে যদি আমাদের আরেকটা কোনো ভিউ পয়েন্ট দেখানো যায়, তো সেক্ষেত্রে আমাদেরকে আজকে পিস প্যাগোডার জাপানিজ টেম্পলটা আজকে দেখানো হচ্ছে। সম্ভবত এটাই আজকে আমাদের সব ভিউ পয়েন্টের মধ্যে এটাই লাস্ট, এরপর হয়তো আমরা হোটেলে ফেরত। এই জাপানিজ টেম্পল দেখার মাধ্যমে আমাদের আজকে সাইট সিন আমরা কমপ্লিট করলাম, এবং তার মধ্যে থেকে রোপওয়েটা আমাদের বাদ চলে গেছিলো, কারণ সেটা বর্ষার জন্য বন্ধ ছিল। যাই হোক, ব্যাকলাগ, পরের বার আসলে হয়তো হবে, তবে যেটুকু ঘুরেছি আমরা কিন্তু বেশ ভালো ঘুরেছি। মোটামুটি দুপুর 3টের মধ্যে আমাদের সাইট সিন কমপ্লিট হয়ে গেছিলো। আসলে পাহাড়ি এলাকা, তাই সাইট সিনিং যত তাড়াতাড়ি করে নেওয়া যায় ততই ভালো। আমরা হোটেলে এসে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যায় পৌঁছে গেছিলাম মেলে। এখানে প্রচুর জায়গা আছে সন্ধ্যের টাইমটা কাটানোর জন্য। আমরা ঠিক করেছিলাম যে আমাদের দার্জিলিংয়ে থাকার দ্বিতীয় দিনে রাতের বেলা যাব হলো গ্লেনারিসে, সেখানে কিছু পেস্ট্রিজ ট্রাই করলাম, এবং তার সাথে আমরা রাতে ডিনারটাও সেখানেই করেছিলাম গরম গরম সিজলার দিয়ে। কেমন লাগছে বলে এখানে এসে? দারুণ, মনে হচ্ছে রাতটা না শেষ না হয়। সত্যি আসলে আমাদের ছুটি শেষ। দার্জিলিং সফরের আমাদের আজকে তৃতীয় দিন বা শেষ দিন সকাল, এবং এটা ছিল আমাদের হোটেল থেকে পুরো দার্জিলিংয়ের ভিউ, যেখানে সকালের কাঞ্চনজঙ্ঘা কিন্তু বেশ স্পষ্ট। আমরা ছিলাম হোটেল ডায়মন্ডে, যার নাম আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম এবং গুগল ম্যাপ লিঙ্কটাও দিয়ে দিলাম। তোমরা কিন্তু গুগল থেকে ডাইরেক্ট এদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, তবে আমি যে ট্যুর এজেন্সির সাথে এসেছি তার ডিটেলস আমি তোমাদের ভিডিওর শেষে দেবো, এবং ডেসক্রিপশনেও দেওয়া রয়েছে, তোমরা কিন্তু তাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারো। দার্জিলিং সফরের তৃতীয় দিন সকালেই আমরা গিয়েছিলাম মহাকাল মন্দিরে। মেলের কাছেই এই মন্দির, তোমরা হাঁটা পথে গিয়ে ঘুরে আসতে পারো। তবে আমি এটা তৃতীয় দিন সকালে গেছি, তোমরা চাইলে তোমাদের দার্জিলিং সফরের যে বিকেলগুলো থাকবে তখনও গিয়ে কিন্তু আস্তে ধীরে ঘুরে আসতে পারো। মন্দিরটায় গিয়ে মনটা বেশ ভালো লাগলো, শান্ত হয়ে গেল। বর্ষায় এই মন্দিরের এক আলাদাই রূপ দেখতে পাওয়া যায়, কিন্তু অবশ্যই গেলে মিস করো না।
মহাকাল মন্দির ঘুরে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম এনজেপির উদ্দেশ্যে। আজকে আমরা এনজেপি যাব মিরিক হয়ে। তো রাস্তায় তারপরে আমাদের যে সাইট সিনিংগুলো পড়বে আমরা সেগুলোই করতে করতে যাব। এবং আজকের আমাদের গাড়িও ছিল কিন্তু প্রাইভেটে, সুতরাং আমরা এসেছিলাম শেয়ার গাড়িতে। কিন্তু আমাদের সেকেন্ড দিনের সাইট সিন এবং লাস্ট ডে এনজেপি ড্রপ আমরা দুটোই করেছি হলো প্রাইভেট কারে। প্রথমে আমরা পৌঁছে গেছি সেটা হলো লেপচা জগতে। লেপচা জগতে কিন্তু এর আগে আমি যখন এসেছিলাম তখন কোনো এন্ট্রি ফি ছিল না, তবে সেদিন আমাদের এন্ট্রি ফি লিখেছে হলো 20 টাকা করে। তবে 20 টাকা করে এন্ট্রি ফি দিলেও জায়গাটা কিন্তু ওয়ার্থ ইট। লেপচা জগৎ আমার দার্জিলিংয়ের মধ্যে ঘোরা সব থেকে ফেভারিট একটা প্লেস। তোমাদের কোনটা ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্টে। লেপচা জগৎ থেকে এবার আমরা চললাম সীমানা ভিউ পয়েন্টের দিকে। রাস্তায় বেশ ভালোই বৃষ্টি শুরু হয়েছিল। বর্ষাকালে এসেছি দার্জিলিং, আর কতই বা আমাদেরকে রোদের দেখা পেতে হবে বলো তো, একটু বৃষ্টি না দেখলে হয়? নেপাল সীমানা ভিউ পয়েন্টের কাছে গিয়ে এতই মুষলধারে বৃষ্টি হচ্ছিল যে আমরা গাড়ি থেকে নামতেই পারলাম না, এবং তার সাথে চারিদিক মেঘে একেবারে ঢেকে গেছিল। তাই আমরা সেই ভিউ পয়েন্টটা নামিনি, আমরা সোজা চলে এলাম গোপালধারা টি গার্ডেনে। এবং এখানে আস্তে আস্তে বৃষ্টি থেমে গেছিল, তাই আমাদের ঘোরাটা এখানে ভালোই হলো। হয়তো বৃষ্টি হলে আর হতো না। আজকে কিন্তু আমাদের লাস্ট ডে 2 নাইট 3 ডেজের। এখন আমি রয়েছি আমাদের শেষ ভিউ পয়েন্ট, সেটা হলো মিরিক লেক। আর তোমাদের একটা কথা বলে রাখি, আমার এই পুরো 2 নাইট 3 ডেজের পুরো যে প্ল্যানটা জার্নি, এটা কিন্তু আমার একার দ্বারা পসিবল ছিল না যে আমি কী করে রিজনেবল প্রাইসের মধ্যে সব কটা ভিউ পয়েন্ট কভার করে কী করে করবো। এই ক্ষেত্রে কিন্তু আমাকে পুরোটা হেল্প করেছে কিন্তু শ্রীরাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এই যে তাদের গাড়ির ওখানে লেখা রয়েছে শ্রীরাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এটা একটা শিলিগুড়ি বেস্ট ট্রাভেল এজেন্সি, এবং আমি ওদের থ্রুতে এখানে এসেছি। শুধু এরা দার্জিলিং নয়, এরা কিন্তু তার সাথে নর্থ বেঙ্গলের বিভিন্ন অফবিট পার্টগুলো করে থাকে, তার সাথে ভুটান, নেপাল পিপল এগুলো তারা করে থাকে। এই শ্রীরাম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ওনার হলো শুভমদার সাথে আমার কথা হয়েছিল। ফার্স্ট অফ অল আমি চিনি না, আমাদের এক রিলেটিভের থ্রুতে আমার আলাপ হয়েছিল। তো সেক্ষেত্রে একটু ট্রাস্টের ইস্যু হচ্ছিল ফার্স্ট অফ অল, যে ট্রাস্ট করে যাবো কেমন হবে না হবে। কিন্তু সেক্ষেত্রে দাদা বললো তুমি নিশ্চিন্তে আসো, আগে ঘুরে দেখো, যদি ভালো না লাগে তারপরে বলো। বাট রিয়েলি আমি খুব হ্যাপি। এবং এর পরবর্তীকালে আমরা নিজেরা আসলে বা আমার ফ্যামিলি আসলে সবাইকে শুভমদের সাথে যোগাযোগ করবো। তখন আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে আমি ডিটেলস দিয়ে দিলাম। এখানে কিন্তু ওদের নিজস্ব গাড়িও রয়েছে, তো সেক্ষেত্রে একদম নির্দ্বিধায় তোমরা আসতে পারো, ফ্যামিলি বা ফ্রেন্ড যার সাথে আসো তুমি নির্দ্বিধায় আসো, দারুণ ঘুরবে তোমরা, এইটুকু বলতে পারো। আর কথা বাড়াচ্ছি না, গিয়ে এবার মিরিক লেকটা একটু ঘুরে আসি, তারপরে কারণ ট্রেন আছে সন্ধ্যাবেলা। ফেরার দিনের আমাদের টিকিট ছিল এনজেপি থেকে দার্জিলিং মেলের, আর যেটা সময় ছিল এনজেপি থেকে ছাড়ার সন্ধ্যাবেলা 7:30 নাগাদ। তাই আমাদের কিন্তু যে করেই হোক সন্ধ্যে 7টার মধ্যে হলেও এনজেপি পৌঁছতে হবে। তাই বেলা 12টার মধ্যে বেরিয়েও আমরা কিন্তু বিকেল 4টের মধ্যে আমাদের তৃতীয় দিনের সমস্ত সাইট সিন কমপ্লিট করে নিয়েছিলাম। আমরা সেদিন দুপুরে লাঞ্চ করিনি, কারণ সকালে ব্রেকফাস্টটা প্রচণ্ড হেভি হয়ে গেছিলো। তোমরা কিন্তু লাঞ্চ করবে যখন, তাই সেই বুঝেই তোমাদের হাতে সময় রাখবে। যাই হোক, আমাদের দার্জিলিং সফর এখানেই শেষ হলো। আশা করি আমি যেভাবে ঘুরেছি তোমাদেরকে যতটুকু সম্ভব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। আমাদের পুরো ট্যুরের মধ্যে পার পার্সন বাজেট কত পড়লো সেটা আমি অবশ্যই স্ক্রিনে তুলে দিলাম, তোমরা দেখতে পারো। তবে লোক সংখ্যা যত বাড়বে তত কিন্তু পার পার্সন বাজেটটাও কমে যাবে, এটা মাথায় রাখতে হবে। চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি।